আমি একজন স্টুডেন্ট। আমি এই বছর এইচএস দিলাম। সমস্যাটা ছিল হচ্ছে আমার এইচএস পরীক্ষার আগের দিন আমি জানতে পারি আমার জন্ডিস, মানে পরীক্ষাটা যে দিয়ে আমি পাশ করব ভাবিনি। তখন বাবার কাছে এসেছিলাম, বাবার দয়ায় বা মা তারার দয়ায় ভালো মতন পাশ করেছি, ফার্স্ট ডিভিশনে উইথ লেটার। এবার এসে আরও কিছু দোষ ছিল, সেটা আজকে কাটালাম। বিগত 30-35 বছর ধরে আমার বাবা মারা আসছেন, আমি এই নিয়ে 4 বার এলাম। আগামী দিনে হয়তো আরও আসবো। এই বছরই প্রথম আসা, আগের বছরই আসতাম, এত বাধা পেয়েছি যে আমি আসতে পারিনি। তো বাবার কাছে হিঙ্গে প্রথম আসি, হিঙ্গে জন্মের তারিখ সময় দিয়ে যখন বাবা কুষ্টিটা বানিয়ে এই কথাগুলো বললেন, সেগুলো শুনে আমি পুরো অবাক হয়ে যাই। যা যা বলেছেন সবই মিলে গেল। তারপরই মা এখানে বাবা যে দোষগুলো কাটাতে বললেন সেগুলো কাটানো হলো। তা বাবা যা যা বলেছেন তারপর একটু ভালো আছি, আগামী দিনে আরও ভালো হবে। এই দোষগুলো আজকে কাটালাম, আজকে ক্রিয়া ভালোই হয়েছে। এত ভবিষ্যতে উন্নতি করতে পারি সেই প্রার্থনা নিয়েই মায়ের কাছে আসিস। মা তারার আশীর্বাদে, বাবার আশীর্বাদে যেন আরও ভবিষ্যতে উন্নতি করতে পারি। নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সামনেই তো পুজো আসছে, বুঝতেই পারছেন আর কদিন পরেই পুজো। তার আগেই যে আমাদের উৎসব থাকে, সেই উৎসবগুলো আমরা মেনে চলি বা মেনে থাকি। তো তার মধ্যে একটা বড় উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দুর্লভ যোগ হচ্ছে 3টে রাশির। আমি বলেছিলাম পরের এপিসোডে বলবো আমি, তো আপনারা জানেন কোন রাশির কোন যোগটা আছে আমি বলবো। 3টে রাশি কিন্তু জয় জয়কার যোগ, খুব ভালো যোগ। ঐশ্বর্য লাভ, মানসিক শান্তি, সাংসারিক শান্তি, কাজের জায়গা মানে কর্মের জায়গা, আপনারা অনেক কিছু শুভবান হতে পারেন। এই 3টে রাশি। কোন 3টে রাশি? প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন হয়। তো এবছরও 19শে আগস্ট 2024 রাখি পূর্ণিমা পালিত হবে। এই রবি যোগ, ওই দিন সন্ধ্যাবেলা রাজপঞ্চক যোগ। কি যোগ? রাজপঞ্চক যোগ শুরু হবে। সর্বার্থ যোগ, রবি যোগ এবং শোভন যোগের পাশাপাশি শ্রবণ নক্ষত্রের প্রভাব থাকবে। এছাড়া ওই দিন চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই রাশিতে শনিও উপস্থিত আছেন। বুঝতেই পারছেন, কুম্ভ রাশি মানে শনির সাড়ে একটা যোগ চলছে, ওই শনি উপস্থিত বলেছি। এবং কুম্ভ রাশিতে অবস্থান করার দরুন শনির যারা জাতক আছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ, আবার কিছু ক্ষেত্রে অশুভ ঘটবে। এই রাশিতে শনি উপস্থিত থাকছে। এছাড়া ওই দিন সিংহ রাশিতে রবি, বুধ ও শুক্রের যুথি যোগ হতে চলেছে, যার ফলে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ। অন্যদিকে কুম্ভ রাশিতে উপস্থিত শনি শশরাজ যোগ তৈরি করবে। এই শুভ যোগের প্রভাবে 3 রাশির ভীষণ জয় জয়কার। ভাবছেন আমার কি রাশি? আমার তো এই রাশি। আপনি ভাবছেন আমার কি রাশি? আপনি ভাবছেন আমার কি রাশি? প্রথমেই বলে দিলাম আমি, মিলিয়ে নেবেন, দরকার নোট করে নেন। মেষ রাশি, প্রথম রাশি ধরি আমরা মেষ রাশি। এই রাশির বিবাহিত জীবনে যারা জীবনযাপন করছেন, যাদের ঠোকাঠুকি লড়াই খুব চলছিল, স্থিত হবে ওই দিন থেকে এবং সন্তান সুখ লাভ করবেন। সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভের যোগ আছে এবং শনির আশীর্বাদে জীবনে আসতে পারে আনন্দ। শনির আশীর্বাদে অর্থনৈতিক সমস্যা যেগুলো ছিল আস্তে আস্তে দূরীভূত হবে। ভাই বোনদের মধ্যে ভালোবাসা বাড়বে। ব্যবসায় প্রচুর সুনামের সহিত ব্যবসা করতে পারবেন। অর্থনৈতিক দিক ভীষণ ভালো হবে। সমাজে মান সম্মান বাড়বে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। যারা স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের ওই দিন থেকে ভীষণ ভালো হবে, এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে, মিলিয়ে নেবেন। এবার আসছি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে। যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিবাহর যোগ ভীষণ ভালো শুভ হবে। ভাগ্য পরিবর্তন ঘটতে পারে।
কাজের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছিলেন যারা, কিছুতেই সাফল্য পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই সাফল্যবান হবেন, সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের লোকসান দূর হয়ে যাবে এবং পুরনো রোগ, অনেক ডিজিজে ভুগছেন, চলেই আসছে, ধরুন অ্যাজমা বা নিউরো বা স্কিন ডিজিজ, তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ, মানে আপনি ব্যাধি থেকে রোগ মুক্তি পাওয়ার যোগ আছে। বললাম কুম্ভ রাশি। এইবারে আসছি আপনার শেষ রাশি, যে রাশিটা আপনি ভাবছেন তাই তো আমার কি রাশি, আমার তো এই রাশি, শাস্ত্রীজি এবারে কোন রাশির কথা বলবেন। আমি এটা রিসার্চ করে দেখেছি, আমার এই তথ্যগুলো আপনারা একদম সুন্দরভাবে মিলিয়ে নেবেন। এবারে আসছি যে রাশিটার কথা বলবো, ধনু রাশি। 90 বছর পর রাখি পূর্ণিমার যে সমস্ত রাজযোগ তৈরি হচ্ছে, তার প্রভাবে ধনু রাশির জাতকরা ভাগ্যের উন্নতি সোপান তৈরি হবে এবং যারা চাকরিতে ভীষণভাবে পেছিয়ে আছেন, প্রমোশন হচ্ছে না, তাদের চাকরির প্রমোশন হবে। যারা চাকরি পাচ্ছেন না, হরযোগে তাদের চাকরির কল চলে আসবে এবং যারা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যাওয়ার যোগ প্রচুর আছে এবং ভালো উপার্জনের যোগ আছে এবং ভালো প্রস্তাব পাবেন। যারা বিদেশে চাকরির পরিকল্পনা করতে পারেন, চিন্তা করছেন যাব কি যাব না, ঠিকমতো সঠিক ডিসিশন নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো রাজযোগে আপনার জীবনে অনেক কিছু উন্নতি ঘটতে পারে, আসবে আপনার জীবনে পরিবর্তন, অর্থনৈতিক দিক ভালো হবে, আয়ের উৎস পাবেন, যে উৎসটা আপনি কোনোদিনই পাননি, তাই তো কি হবে যাচ্ছেন, লস হয়ে যাচ্ছে, লসে রান করছেন, আপনার জীবনে অনেক লোন হয়ে গেছে, আপনার দেনা হয়ে গেছে, আপনি ধারে জর্জরিত। ধনুরাশির ক্ষেত্রে বলছি ভীষণ ভালো যোগাযোগ পাবেন এবং সঙ্গে যেটা আমরা বেশি সচেতন সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য, তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। এই 3টি রাশির যোগ আমি বলে দিলাম কেন, কি জন্য, কি কারণে। গত 90 বছর পর এই যোগ আমি রিসার্চ করে পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা মিলিয়ে নেবেন, তাহলে আমার এই প্রোগ্রাম করার যথার্থ সার্থকতা থাকবে বলে আমি মনে করি। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এই শুভ কামনা করি এবং আনন্দে থাকুন, আনন্দ জীবন কাটান, সুন্দর সুখময় হোক আপনার জীবন। আদ্যাশক্তি মহামায়া মা ভবতারিণীর পাদ পদ্মে তারা মার আশীর্বাদ, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে হরি ওং তৎসতম, হরি ওং তৎসতম, হরি ওং তৎসতম। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।